বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অমিত, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি হাওড়া স্টেশন। এই হাওড়া থেকে যাচ্ছি দক্ষিণেশ্বর, মানে কম মূল্যে কম সময়ে পৌঁছে যাব দক্ষিণেশ্বর। কিভাবে যাচ্ছি তারই তথ্য থাকছে এই ভিডিওতে। প্রথমে চলুন হাওড়া স্টেশনের ভেতরে যাই, কিভাবে যাচ্ছি দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। এই হাওড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ব্যান্ডেল লোকাল। এই ব্যান্ডেল লোকালে উঠে পড়ব। এই ট্রেনে যাব বালি অবধি। ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিল। ট্রেনটা হাওড়া স্টেশন ছেড়ে দিল। এই হাওড়া থেকে দক্ষিণেশ্বর অবধি এই ট্রেনে ভাড়া পড়লো 5 টাকা। বাঁদিকে যাচ্ছে হাওড়া পুরুলিয়া মেমো, আর এই আমাদের ট্রেনটা ব্যান্ডেল লোকাল। দুটো পাশাপাশি রেসিং হবে মনে হচ্ছে। এই আমাদের ট্রেনটা পিক আপ নিয়ে নিল। লোকালটাই ওভারটেক করে নিল। এই পুরুলিয়া মেমোটা লিলুয়া চলে এসছে, কিন্তু আমাদের ট্রেনটা ছেড়েও দিল। ট্রেনটা চলে আসলো বেলুর, আর বেলুরে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা যদি বেলুর মঠ যেতে চান না, তাহলে এই বেলুরে নেমে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে যাবেন। ওখান থেকে টোটো পেয়ে যাবেন বেলুর মঠ যাওয়ার। এই উপর দিয়ে চলে গেছে ডানকুনি শিয়ালদা লাইন। ওই উপর দিয়ে যে ডানকুনি শিয়ালদা লাইন ট্রেন আছে না, ওই ট্রেনে করেই যাব দক্ষিণেশ্বর। আর এইদিকে যে বালি প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, যেটা কড লাইন যাচ্ছে। এই বালি থেকেই কড লাইন আর ব্যান্ডেল লাইন আলাদা হয়ে গেল বর্ধমান যাওয়ার। আর এই বালিতে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। বালিতে কিন্তু খুব ভিড় আছে, এখান থেকে প্রচুর লোক ওঠে। বালিতে অ্যাকচুয়ালি বর্ধমান কড আর বর্ধমান মেন লাইন আলাদা হয়ে গেছে। এই দিকটা চলে গেছে হচ্ছে বর্ধমান কড লাইন, আর ওই দিকটা চলে গেছে বর্ধমান মেন লাইন। তা আমাকে ওখানে নামিয়েছে, আমি ওই ফুটব্রিজটা দিয়ে এসে এই 5 নম্বর প্ল্যাটফর্মে এখানে আসলাম। এবার এই 5 নম্বর প্ল্যাটফর্মে এসে এখান থেকে কিভাবে যাচ্ছি দেখাচ্ছি। এই 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাওড়ার দিকে এগিয়ে আসবেন, আর এগিয়ে আসলেই এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে নেমে যাবেন। আর আপনারা যদি বর্ধমান লাইনের কোনো ট্রেনে আসেন, মানে কড লাইনের ট্রেনে আসেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই 5 নম্বর প্ল্যাটফর্মেই নামাবে। এই উপরে আছে বালি হল্ট স্টেশন, আর এই যে সামনে যে সিঁড়ি দেখছেন না, এই সিঁড়ি দিয়েই কিন্তু উপরে উঠে যেতে হবে। আর আমি আসলাম হচ্ছে এই দিকটা থেকে, মানে এই দিক হচ্ছে বালি স্টেশন, আর উপরে আছে হচ্ছে বালি হল্ট স্টেশন। এই বালি হল্ট স্টেশনই শিয়ালদা লাইনের সাথে কানেক্টেড। তা চলুন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। এটা হলো বালি হল্ট স্টেশনের টিকিট কাউন্টার, আর এখানকার টাইম টেবিলটা আমি আপনাদের দেখিয়ে দিই। কখন কখন কোন সময় ট্রেনগুলো চলে, এই ট্রেনের টাইম টেবিলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ এই লাইনে কিন্তু ট্রেনের সংখ্যা কম। হাওড়া থেকে বালি আসা কিন্তু কোনো সমস্যা না, প্রচুর ট্রেন আপনারা পাবেন। কিন্তু এই বালি হল থেকে শিয়ালদার দিকে ডানকুনি লোকালের সংখ্যা কম। সময়গুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই বালি হল্ট হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এখানে অ্যাকচুয়ালি বালি নামে 3টে স্টেশন আছে।
একটা হচ্ছে বালি, যেটা হচ্ছে হাওড়া লাইনে পড়ছে, আর একটা হচ্ছে বালি হল্ট, যেটাই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ডানকুনি শিয়ালদা লাইনে পড়ে। আর একটা আছে বালিঘাট, যেটা বালি হল্টের পরে পড়বে বালিঘাট, তারপরে পড়বে দক্ষিণেশ্বর। তা বালি নামে 3টে স্টেশন আছে, কিন্তু অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে, বালি নামে 3টে স্টেশন আছে। ক্রস করছে 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এই বালিতে এমন হয়, মানে উপর দিয়ে শিয়ালদা রাজধানী যায় আর নিচ দিয়ে যায় হাওড়া রাজধানী, দুটো ট্রেন কখনো কখনো একসাথে ক্রস করে। অনেকক্ষণ প্রতীক্ষার পর ট্রেনটা অবশেষে আসলো। এই বালি স্টেশন ছেড়ে দিল, বালি হল্টের পরে পড়বে বালিঘাট, তারপরেই দক্ষিণেশ্বর। হাওড়া থেকে বালি তো খুব সামান্য সময়ে চলে আসলাম, আর এই বালি হল থেকে দক্ষিণেশ্বরে কিন্তু বেশি সময় লাগবে না, কিন্তু এখানে ওয়েট টাইমটা বেশি, মানে এই ট্রেনের জন্য ওয়েট করে থাকলাম। তো এখানকার যে টাইম টেবিলটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ওইটা কিন্তু মাথায় রাখবেন কখন কখন ট্রেন আছে। এই কথা বলতে বলতে বালিঘাট পৌঁছেও গেছি। এই বালিঘাট স্টেশন ছেড়ে দিল। বালিঘাটের পরে আমরা বিবেকানন্দ সেতু ক্রস করে পৌঁছে যাব দক্ষিণেশ্বর। এখান থেকেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, আর ওই যে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার, আর পৌঁছে গেলাম এই দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বরে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। চলুন এবার প্ল্যাটফর্মের বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। এই বাঁ দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার, অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বানানো। আর এই দিকে দেখছেন হচ্ছে মেট্রো স্টেশন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আপনারা চাইলে কিন্তু হাওড়া থেকে মেট্রো করেও এই দক্ষিণেশ্বর আসতে পারেন। সেক্ষেত্রে হাওড়া থেকে আপনারা এসপ্ল্যানেড অবধি আসবেন, ওখান থেকে মেট্রো চেঞ্জ করে দক্ষিণেশ্বরে মেট্রো করে আসতে হবে। আর আমি এই দিকটা দিয়ে আসলাম, আর আমি স্টেশন থেকে এই দিকটা দিয়ে আসলাম। এই দিকটায় এসেই সরাসরি কিন্তু এই যে স্কাই ওয়াকের মধ্যে দিয়ে যাতায়াত করা যাবে। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা দেখুন কি সুন্দর, এত লাইট লাগিয়েছে। আর এই দিক দিয়ে যেতে হবে আপনাকে, আর যাওয়ার পথেই কিন্তু এই পুজো দেওয়ার জন্য এরকম প্রচুর কিন্তু দোকান আপনারা দেখতে পাবেন। মন্দিরটা আজ কি সুন্দর লাইট লাগিয়ে সাজিয়েছে, দেখুন দারুণ লাগছে। কিন্তু পুরো মন্দির চত্বরটা এত ভিড় আছে, আর 4-5টা লাইট লাগিয়ে এত সুন্দর করে দিয়েছে, আপনার এখানে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আজকে কিন্তু দক্ষিণেশ্বরে মারাত্মক ভিড় হয়েছে, এই দেখুন। আর এই দিকটা হচ্ছে আপনাদের যদি জুতো মোবাইল সব নিয়ে আসেন না, আপনারা এখানে রেখে দিতে পারেন। এখানে যখন রাখবেন তখন একটা টোকেন দেবে, আবার যাওয়ার সময় টোকেন দেখালে আপনার জিনিসটা আপনাকে ফেরত দিয়ে দেবে। এই দেখুন এখানে সবাই এই টোকেন দিয়ে রাখছে। এখানে কি চার্জেস আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যদি মোবাইল রাখেন তাহলে 3 টাকা করে নেয়, আর হেলমেট 5 টাকা,
আর বাকি যা যা আছে কি কি চার্জ নেয় একটু দেখে নিন। স্কাইওয়াক দিয়ে যখন আসছিলাম তখন কিন্তু বেশ কিছু ডালার দোকান ওখানে চোখে পড়লো। তাছাড়া কিন্তু এই যে মন্দিরের উল্টো দিকেও কিন্তু এরকম ডালা নেওয়ার প্রচুর দোকান আছে। এই মন্দিরের উল্টো দিকে এই জায়গা থেকেও কিন্তু আপনারা ডালা নিতে পারেন। এখানে কিন্তু প্রচুর এরকম দোকান আছে, প্রচুর এরকম দোকান পাবেন এরকম নাম্বারিং করা। এখান থেকে ডালা নিয়ে আপনারা চাইলে পুজো দিতে পারেন। বন্ধুরা, এই মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া বা ফটোগ্রাফি করা একদম কিন্তু অ্যালাউ নেই। তা হাওড়া থেকে মাত্র 5 টাকা মূল্যে পৌঁছে যেতে পারেন এই দক্ষিণেশ্বর, এসে মায়ের দর্শন করে নেবেন। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।